হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কের দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে সিআইডিআর আর একটা হচ্ছে ভিএলএসএম। তো সিআইডিআর আমি গত লেকচার ভিডিওতে অলরেডি আলোচনা করছি, তারপরও আজকের লেকচার ভিডিওতে আলোচনা করছি। তার মেন পারপাসটাই হচ্ছে সাবনেটিং, কারণ এই সিআইডিআর আর ভিএলএসএম এই দুটোর দিয়ে আমরা আইপি অ্যাড্রেস সাবনেটিং করতে পারি। তো সাবনেটিং যে টপিক্সটা সেটা কিন্তু আমরা মিডেও পড়ে আসছি। সেখানে কিন্তু জাস্ট আইপি অ্যাড্রেসকে সাবনেট করা লাগতো, আমাদের আইপি অ্যাড্রেস দেওয়া থাকতো এবং সাবনেট মাস্কও দেওয়া থাকতো। সেখান থেকে আমাদের ব্লক সাইজ, তারপরে নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ হোস্ট, সাবনেট অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস, ফার্স্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো ক্যালকুলেট করতে হতো। তো ওই আইপি অ্যাড্রেসের যে সাবনেটিং ছিল সেটার থেকেই আমরা সেমভাবেই সিআইডিআর এবং ভিএলএসএম এই দুইটা মেথডকে ইউজ করেও আইপি অ্যাড্রেসের সাবনেটিংকে ক্যালকুলেট করতে পারি। তো সেটা বোঝার জন্যই মেনলি সিআইডিআর নিয়ে আমি আবার এই ভিডিওতে আলোচনা করছি, যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় সেই কারণে। তো ফার্স্টে দেখে নেওয়া যাক সিআইডিআর অ্যাকচুয়ালি কী। সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এটা অ্যাকচুয়ালি কী জন্য ইউজ করা হয়? CIDR express IP address along with a prefix that indicates how many bits are used for the network portion of the address. অর্থাৎ CIDR আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে কতগুলো বিট অ্যাকচুয়ালি নেটওয়ার্ক পজিশনে থাকবে এবং কতগুলো বিট হোস্ট পজিশনে থাকবে। দেখেন আমরা এখানে একটা এক্সাম্পল নিছি। এক্সাম্পলটা হচ্ছে 192.168.1.0/24। দেখেন এই /24কে বাদ দিয়ে বাকিটুকু কিন্তু আমাদের আইপি অ্যাড্রেস, তাই না? এই যে /24 এটা হচ্ছে সিআইডিআর। তো এটা অ্যাকচুয়ালি কী মিন করে? /24টা মিন করে যেখানে 24টা বিট, এই যে /24 মিনস দ্য ফার্স্ট 24 বিটস আর নেটওয়ার্ক অ্যান্ড দ্য রিমেনিং 8 বিটস আর হোস্ট। অর্থাৎ আমাদের /24 বোঝাচ্ছে প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক পোর্শনের জন্য নেটওয়ার্ক বিট, আর বাকি যে 8টা বিট থাকবে সেটা হচ্ছে আমাদের হোস্ট বিট। তো এই যে 24 আর 8 কেন হলো? কারণ আমরা জানি একটা নেটওয়ার্কে টোটাল IPv4-এ টোটাল 32টা বিট থাকে, তাই না? তো 32টা বিটকে আমরা 8 বিট করে করে মোট 4টা সেক্টরে ভাগ করছি, এবং 4টা সেক্টরে প্রতিটা ব্লকে বা প্রতিটা অক্টেটে হচ্ছে 8 বিট করে করে থাকবে। তাহলে এখানে এটা ইজিলি বোঝা গেল সিআইডিআর কীভাবে কাজ করে। তো আসেন আমরা এখন একটা এক্সাম্পল দেখি। তো আমাদের একটা এক্সাম্পল দিয়ে আছে, সিআইডিআর ব্লক দেওয়া আছে 192.168.10.0/26। এখান থেকে আমাদেরকে বলা হয়েছে নেটওয়ার্ক বিট, হোস্ট বিট, নাম্বার অফ হোস্ট, আইপি রেঞ্জ, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো ক্যালকুলেট করতে বলা হয়েছে। এটা কীভাবে ক্যালকুলেট করতে হয় চলুন দেখি। দেখেন আমাদের টোটাল কত বিট? টোটাল বিট হচ্ছে 32টা। এখানে দিয়ে কত দেওয়া আছে? 26। তার মানে কি বুঝলাম যে 26টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। তাহলে আমরা টোটাল বিট থেকে যদি নেটওয়ার্ক বিটকে বাদ দিই, তাহলে সেক্ষেত্রে খুব ইজিলি আমরা হোস্ট বিটকে পেয়ে যাব। তাহলে 32 - 26 = 6 হোস্ট বিট। ঠিক আছে, এই হোস্ট বিট থেকে আবার আমরা টোটাল নাম্বার অফ ভ্যালিড হোস্ট এটা ক্যালকুলেট করতে পারি। তার সূত্রটা হচ্ছে আমাদের যেই হোস্ট বিটগুলো পাইছি সেটাকে হচ্ছে আমরা 2 এর পাওয়ার দিব, এর থেকে -2 করব, তাহলে আমরা টোটাল নাম্বার অফ ভ্যালিড হোস্ট পেয়ে যাব। তাহলে 2 to the power 6 - 2 = 62 হোস্ট, মানে টোটাল 62টা হোস্ট হচ্ছে ভ্যালিড হোস্ট। তাহলে আইপি রেঞ্জ এখানে কত হবে? তাহলে আইপি রেঞ্জ হবে এই যেটা 192.168.10. এখানে 1 থেকে শুরু হয়ে, যেহেতু ভ্যালিড হোস্ট হচ্ছে 62টা, তাহলে এখানে রেঞ্জ হচ্ছে 62 পর্যন্ত হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা? এই যে আমাদের যেই সিআইডিআর দেওয়া ছিল সেটাকে বাদ দিয়েই যে নাম্বারটা থাকছে সেটাই হচ্ছে এই যে এইটুকু, এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, কারণ এইটুকুর জন্য তো সিআইডিআর, তাই না? আর তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে? ব্রডকাস্ট অ্যাড্রেস হবে আমাদের যে আইপি রেঞ্জ, এই যে আইপি রেঞ্জটা দেওয়া থাকবে তার পরবর্তী ডিজিটটাই হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে এখানে 62 ছিল, তাহলে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.10.63। এটা হচ্ছে তার ব্রডকাস্ট অ্যাড্রেস।
তো এই সিআইডিআর ইউজ করে এখন আমরা দুইটা ওয়েতে এক্সাম্পল সলভ করব। আপনাদের জন্য যেটা সুবিধা মনে হয় বা যেটা ইজি মনে হয় আপনারা সেই মেথডটা কিন্তু ইউজ করতে পারেন। তো চলেন আমরা এখন প্রথম এক্সাম্পলটা দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল। এই এক্সাম্পলটাই কিন্তু আমরা মিডেও সলভ করছি, শুধুমাত্র সাবনেটিংয়ের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস সাবনেটিং কীভাবে করতে হয় সেটার জন্য। তো এখন আমরা দেখব সিআইডিআর ইউজ করে সেম এক্সাম্পলটা কীভাবে সাবনেট করা যায়, মানে সাবনেটিং করা যায়। তো দেখেন আমাদের আগের কোশ্চেনটা কী ছিল, 192.168.10.0 এটা ছিল আগের কোশ্চেনটা এবং তার সাবনেট মার্কস দেওয়া ছিল। এখন সিআইডিআরে কী হবে দেখেন, আমাদের সাবনেট মাস্ক দেওয়া থাকবে না, আমাদের জাস্ট আইপি অ্যাড্রেস দেওয়া থাকবে, তার সাথে স্ল্যাশ দিয়ে যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। সেটার উপর বেস করে আমাদেরকে সাবনেট মাস্ক ক্যালকুলেট করতে হবে। তারপরে নাম্বার অফ সাবনেট, নাম্বার অফ ভ্যালিড হোস্ট, এখানে যেরকমভাবে বের করছি ঠিক সেম ওয়েতে ব্লক সাইজ, নাম্বার অফ সাবনেট, ভ্যালিড হোস্ট, তারপরে ভ্যালিড সাবনেট বা সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু বের করতে বলবে। আগেরটার সঙ্গে ডিফারেন্সটাই হচ্ছে এটা যে আমাদের সাবনেট মাস্ক দেওয়া থাকবে না, আমাদেরকে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো সেম এক্সাম্পলটা এই জন্যই দেখাচ্ছি কারণ আমাদের যাতে বুঝতে জিনিসটা ইজি হয়। তো আমাদের এখানে প্রথমে বলে দেওয়া থাকবে এই একটা এক্সাম্পল দিয়ে যে এটার জন্য আমাদের সিআইডিআর মেথড ইউজ করে সলভ করতে বলবে সাবনেটিংকে, মানে সাবনেটিংটা করতে বলবে, বের করতে বলবে। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের কাজ কি, সাবনেট মাস্ক বের করা, তাই না? তো এই যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে এখানে কতটি আছে, /27। তার জন্য আমরা কি করব, আমরা এখানে 27টা 1 নিব, আর লাস্টে আমাদের টোটাল বিট কত ছিল 32টার মধ্যে 27টা 1 নিব, আর বাকি যে 5টা বিট সেগুলো হচ্ছে 0 করে দিয়ে ফিল আপ করবো। এখন আমরা জানি এই 8টা 1কে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কত পাচ্ছি, 255। এটাও সেম, এটাও সেম। এখন এই জিনিসটা আপনারা যদি চান ইজিলি কিন্তু ক্যালকুলেটারে বের করতে পারেন, বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারেন যে এটার অ্যাকচুয়ালি ডেসিমেল মান কত। ডেসিমেল মান হচ্ছে 244। আমাদের সাবনেট মাস্ক বের করা হয়ে গেল, খুবই ইজি না সিআইডিআর থেকে সাবনেট মাস্ক বের করা। এখন সাবনেট মাস্ক বের করার পরে আমাদের পরবর্তী কাজ কি, আমাদের ব্লক সাইজটাকে ক্যালকুলেট করতে হবে। তো এই সাবনেট মাস্কের আমাদের লাস্ট যেই অক্টেটটা, এগুলো কিন্তু অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, এটা একটা অক্টেট, মোট 4টা অক্টেট মিলে একটা আইপি অ্যাড্রেস হচ্ছে IPv4। এই জন্যই হচ্ছে এটার নাম IPv4 দেওয়া হয়েছে। এই লাস্টের যে অক্টেটটা 224, তাই না? তাহলে আমরা কি জানি যে একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ কোডে কত, 0 to 256, এটা আমরা সবাই জানি। তো ব্লক সাইজটা এখন আমরা কীভাবে বের করতে পারি, এই যে ব্লক সাইজটা হচ্ছে 256 - 224, মানে লাস্ট যে অক্টেটটা আমরা বের করছি সাবনেটিং মাস্ক থেকে, মানে সিআইডিআর রুলসে অ্যাপ্লাই করে সেটাকে মাইনাস করলে পেয়ে যাচ্ছে কত, 32। তাহলে ব্লক সাইজ হচ্ছে 32টা। এরপর হচ্ছে কোশ্চেনে কী বলা ছিল যে নাম্বার অফ সাবনেট। নাম্বার অফ সাবনেট আমরা কীভাবে বের করতে পারি, এই যে নাম্বার অফ সাবনেটের রুলসটা হচ্ছে 2 to the power x। এক্সটা কি, এক্সটা হচ্ছে নাম্বার অফ ওয়ান্স ইন লাস্ট অক্টেট, অর্থাৎ আমাদের যে লাস্ট অক্টেট ছিল, এই যেখানে লিখে নিচ্ছি সুবিধার জন্য, সরি, মানে বারবার ওখানে যে যাওয়া আসা করতে প্রবলেম হচ্ছে সেই জন্য লিখে নিচ্ছি, এখানে আপনারাও লিখে নিতে পারেন সাইডে নোট হিসেবে। তাহলে লাস্ট অক্টেট কোনটা, এই যেটা 4টা অক্টেট আমাদের লাস্ট অক্টেট, এটা লাস্ট অক্টেটের নাম্বার অফ 1, তাই কয়টা 1 আছে এখানে, 3টা 1 আছে। তাহলে 2 to the power 3 করলে কত পাচ্ছি, 8 সাবনেট হচ্ছে এখানে, মানে 8টা সাবনেট আছে এখানে। এরপরে ভ্যালিড হোস্টের সংখ্যা কত, আমাদের থার্ড কোশ্চেন কিন্তু এটা ছিল, তাই না? এই যে নাম্বার অফ ভ্যালিড হোস্ট। তাই নাম্বার অফ ভ্যালিড হোস্ট কীভাবে ক্যালকুলেট করতে হয়, 2 to the power y - 2। ওয়াইটা কি, নাম্বার অফ জিরোস ইন লাস্ট অক্টেট, অর্থাৎ লাস্ট অক্টেট হচ্ছে এটা, লাস্ট অক্টেটে কয়টা 0 আছে আমাদের এখানে, 5টা 0। তাহলে 2 to the power 5 - 2, তাহলে কত পাচ্ছি, 32 - 2 করলে 30। এখানে টোটাল 30টা ভ্যালিড হোস্ট আছে। তাহলে দেখেন আমরা এই সিআইডিআরটা ইউজ করে, এটাকে স্কিপ করে এই মুহূর্তে সিআইডিআরটাকে চিন্তা করে, সেম যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, তো
এখান থেকে প্রথমে আমরা কি করলাম, সাবনেট মাস্ক বের করলাম, এরপরে ব্লক সাইজ বের করলাম, এরপরে নাম্বার অফ সাবনেটস বের করলাম, নাম্বার অফ ভ্যালিড হোস্ট বের করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে নাম্বার অফ সাবনেট মানে ভ্যালিড সাবনেট বা সাবনেট আইডি, তারপর ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর আমাদের ব্রডকাস্ট নেটওয়ার্কটা মানে ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্যালকুলেট করা, তাই না? তো এই 3টা জিনিস আমরা একসাথে বের করব। সেটা কীভাবে চলুন দেখে নিই। এই যে আমরা এখানে সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট এই 4টা জিনিস একবারে বের করব, একসাথে একটা টেবিল আকারে বের করলে আপনাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন দেখেন আমাদের সাবনেট আইডি তাহলে কীভাবে আমরা ক্যালকুলেট করব। আমাদের ব্লক সাইজ কত দেওয়া ছিল, মানে কত বের করলাম আমরা, 32। একটু আগে এই যে এখানে ব্লক সাইজ 32 বের করছি। তাহলে আমাদের আইপি রেঞ্জ কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়। তাহলে সাবনেট আইডি ফার্স্টে হচ্ছে 0। এর পরবর্তী সাবনেট আইডি কত হবে, এর পরবর্তীতে হবে হচ্ছে 0 + 32। তাহলে কত আসছে 32। এখানে আমরা কতগুলো সাবনেট আইডি বের করবো, 8টা সাবনেট আইডি বের করবো। কেন বলুন তো? কারণ এখানে হচ্ছে নাম্বার অফ সাবনেট কত ছিল, 2 টু দি পাওয়ার 3 করলে 8। 8টা সাবনেটের জন্য আমরা এখন তার সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট যে অ্যাড্রেস সেটা ক্যালকুলেট করছি। তো এটা আমরা 8টা সাবনেটের জন্য 8টা ঘর করে নিছি, ঠিক আছে? এটা কনফিউজড হবে না যে কত দূর করবো। আপনাদের যেই কোশ্চেন দেওয়া থাকবে সেই কোশ্চেনের উপর ডিপেন্ড হবে যেখানে কতগুলো সাবনেট আইডি বা সাবনেট মাস্ক করার পর ডিপেন্ড করবে সেটা। আচ্ছা, তাহলে এর পরবর্তী তাহলে কত হবে, 32 + 32 64, 64 + 32 96, 96 + 32 128, 128 + 32 160, 160 + 32 192 আর 192 + 32 224। ঠিক আছে, এটা হচ্ছে তার সাবনেট আইডি 8টা সাবনেটের জন্য। এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে ফার্স্ট হোস্টটা বের করব। ফার্স্ট হোস্টটা বের করার জন্য খুবই ইজি ওয়ে হচ্ছে আমাদের যে সাবনেট আইডি তার সাথে 1 যোগ করবেন, ঠিক আছে? তার সাথে 1 যোগ করলে আপনাদের ফার্স্ট হোস্টটা পেয়ে যাবেন। তাহলে এখানে সাবনেট আইডি কত ছিল 0, 0 + 1 তাহলে 1। এখানে ছিল কত 32, 32 + 1 33, 64, 64 + 1 65, 96, 96 + 1 97, 28, 29, 60 160, 161, 192, 193, 224, 225। ঠিক আছে, ফার্স্ট হোস্ট বের করা হয়ে গেল। এখন আপনারা লাস্ট হোস্ট বের করার আগে আমার রেকমেন্ডেশন থাকবে ব্রডকাস্ট অ্যাড্রেসটাকে ক্যালকুলেট করে নেবেন। সেটা কীভাবে, এই যে আমাদের যেই ইয়েটা থাকবে ব্রডকাস্ট সাবনেট আইডি থেকে আপনারা 1 মাইনাস করবেন, মানে প্রিভিয়াস সাবনেট আইডি থেকে 1 মাইনাস করলে তাহলে কীভাবে হচ্ছে দেখেন। তাহলে আমাদের ফার্স্ট সাবনেট আইডি কোনটা, এটা তাই না? তাহলে প্রিভিয়াস না, নেক্সট সাবনেট আইডি। তাহলে এটা হচ্ছে 32, এটার পরবর্তী কোনটা 32, তাহলে 32 - 1 কত হচ্ছে 31। আবার তাহলে এটার বেলায় কী হবে, এর পরবর্তী যে সাবনেট আইডি থাকবে সেটাকে মাইনাস করতে হবে, 64 - 1 63। তাহলে আবার এখন আসছে কি এই ঘরে, তাই না? 64, তাহলে এর পরবর্তী কোনটা 96, 96 - 1 95। তখন আসছে এই ঘরে এরপর কোনটা 128 - 1 127। এরপর হচ্ছে 128-এর পরেরটা কোনটা 160, 160 থেকে -1 করলে 159। এর পরবর্তী হচ্ছে এই ঘরটা, তাহলে এর পরবর্তী ঘর হচ্ছে 192, 192 - 1 191। এরপর হচ্ছে এই ঘরটা, এর পরবর্তী সময় কত 224, তাহলে 224 থেকে -1 করলে কত হচ্ছে এখানে 223। আর আমাদের লাস্ট যেই রেঞ্জটা তাহলে কত 0 থেকে 255 পর্যন্ত, তাই না? তাহলে হচ্ছে 255। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের কাজ কি, লাস্ট হোস্ট বের করা। আমরা সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট আর ব্রডকাস্ট বের করছি। এখন খুব ইজিলি এখান থেকে আমরা লাস্ট হোস্টটাকে বের করে ফেলতে পারবো। লাস্ট হোস্ট কী হয় দেখেন, ব্রডকাস্টের থেকে একটা সংখ্যা কমই কিন্তু আমাদের লাস্ট হোস্ট, তাই না? তাহলে ব্রডকাস্ট থেকে আমরা 1 মাইনাস করবো, 31 - 1 30, 63 62 95 94
127, 126, 159, 158, 191, 190, 223, 222, 255, 254 এটা হচ্ছে আমাদের এই 8টা সাবনেটের জন্য তাদের লাস্ট হোস্ট। তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু আমরা একটা টেবিলের মধ্যে 8টা সাবনেটের জন্যই সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস খুব ইজিলি বের করতে পারছি। জাস্ট এটুকু মনে রাখবেন যে সাবনেট আইডিতে হবে যেই সংখ্যা থাকবে তার সাথে +32 করতে থাকবেন। 0 + 32 করলে 32, 32 + 32 করলে 66, 64, 64 + 32 করলে 96, এভাবে বাড়তে থাকবে। এরপরে সাবনেট আইডির সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে কত? ফার্স্ট হোস্ট হয়ে যাবে। ফার্স্ট হোস্টের ক্ষেত্রে আবার এই যে পরবর্তী সাবনেট আইডির সাথে 1 মাইনাস করলে আপনারা ব্রডকাস্ট পেয়ে যাবেন, যেটা দেখালাম একটু আগে। একটু ভালো করে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই জিনিসটা খুব ইজিলি বুঝে যাবেন এবং আপনাদের করতে খুব ইজি হবে। আর লাস্ট হোস্ট কি? ব্রডকাস্ট থেকে 1 মাইনাস করলে আমরা লাস্ট হোস্ট পেয়ে যাচ্ছি। তো আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তারপর যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন চলেন আমরা দ্বিতীয় যেই ওয়েটা এই সিআইডিআর ইউজ করে সলভ করার সেটা দেখে নিই। এইটা হচ্ছে সিআইডিআর ক্যালকুলেট করার মানে সাবনেটিং ইউজ করে আর একটা বই। তো এখানে দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া আছে অ্যাডমিন, প্রোডাকশন, সাপ্লাই আর সেল। এখানে আপনাদের এগুলো দেখার দরকার নেই, আপনারা জাস্ট ভ্যালুগুলো দেখবেন। এবং এখান থেকে আইপি অ্যাড্রেসটাকে সাবনেটিং ইউজ করে ক্যালকুলেট করতে বলা হয়েছে সিআইডিআর ইউজ করে। তাহলে এখানে প্রথমে আমরা টোটাল হোস্টের সংখ্যাটা বের করে নিব সেকেন্ড ওয়েতে। এগুলো সব যোগ করে নিব, 50 + 45 + 55 + 45 যোগ করে নিলাম, তাহলে পাচ্ছি কত? 195। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখান থেকে সাবনেট মাস্ক এবং তার নাম্বার অফ সাবনেটটা বের করব। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে কত? 192.168.123.0/26। এই যে /26 দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে খুব ইজিলি সাবনেট মাস্ক বের করতে পারবো। এখানে 26টা 1 নিয়ে নিব। দেখেন এখানে 8 বিট করে আছে, 8 আর 8 হচ্ছে 16, 16 আর 4 24 আর 2 26, 26টা 1 নিয়ে নিছি। বাকি যে 6টা বিট সেগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করে নিছি আমাদের 8 বিট পূর্ণ করার জন্য। যে দেখেন এখানে আমরা কি পাইছি, এই লাস্ট অক্টেটে কয়টা বিট আছে? 2টা। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে টোটাল সাবনেট হবে 4টা। কেন 4টা হবে? এখানে কম্বিনেশন কতগুলো হতে পারে দেখেন, এখানে 1 1 1 0 0 1 0 0 4টা কম্বিনেশন হতে পারে। সেই জন্য এখানে আমরা 4টা সাবনেটকে আমরা এখান থেকে ডিটারমাইন করতে পারি। তো চলুন দেখি আমরা কীভাবে সেটা করতে পারি। এই যে আগের যে নিয়মটা দেখলাম সেম ওয়েতে আমরা এখানে একবারে নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি যেটাই বলেন না কেন একই কথা, নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে পারবো। তো এখানে হচ্ছে আমাদের দেওয়া কোশ্চেনে দেওয়া ছিল 192.168.123। এখানে আমাদের প্রথম সাবনেটের জন্য কোশ্চেনটা ছিল হচ্ছে এই রকম, তাই না? এই যে এখানে এই পোর্শনটা দেখুন আমরা প্রথমে সাবনেট 1-এর জন্য 0 0 নিয়ে নিব, 0 0 0 1 1 0 1 1 এরকমভাবে ক্যালকুলেট করব। এই যে 0 0 নিয়ে নিয়েছি, বাকি 6টা বিট হচ্ছে আমাদের 0 থাকছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি পেয়ে যাচ্ছি। তাহলে ফার্স্ট হোস্টের জন্য আমরা এখানে কী করব, যে আমরা এইটুকু তো কোনো চেঞ্জ হবে না, এটুকু সেম থাকবে, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। আমাদের এখানে হোস্ট বিটের জন্য কাজ করতে হবে। তাহলে এখানে এই যে 6টা বিট ছিল এটাও কিন্তু ফিক্সড, কারণ আমরা সাবনেট 1-এর জন্য কাজ করছি। যতক্ষণ আমরা সাবনেট 1-এর নিয়ে কাজ করবো ততক্ষণ পর্যন্ত 0 0 এটা কিন্তু ফিক্সড থাকবে। যখন সাবনেট 2-তে যাবো তখন হচ্ছে 0 1 হবে। ঠিক আছে, সাবনেট 1-এ যেহেতু আছে সেজন্য 0 0 এটাও ফিক্সড। আমরা জাস্ট চেঞ্জ করতে হবে এই লাস্টের 6টা বিটে। প্রথমে এটা দেখেন সবগুলো 0, এরপরেরটাই 5টা 0, লাস্টেরটা 1, এরপরেরটাই 5টা 1, লাস্টেরটা 0, এরপরেরটাই সবগুলোই 1। তাহলে এখন জাস্ট আপনাদের কাজ কি, যে এইটুকু তো ফিক্সড, এখানেও ফিক্সড থাকবে ফার্স্ট হোস্ট লাস্ট হোস্টের ক্ষেত্রে। জাস্ট কি করবেন, আপনারা ক্যালকুলেটরে যেয়ে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবেন এবং ভ্যালুগুলোকে এখানে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি এখান থেকে নেটওয়ার্ক আইডি মানে প্রতিটা সাবনেটের জন্য নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্যালকুলেট করে ফেলতে পারবেন। এখন দেখব সাবনেট 2-এর জন্য এটুকু সেম ছিলই, এখন জাস্ট আমাদের চেঞ্জ কোথায় হবে, এই যে
ফার্স্ট দুইটা বিটে, তাই না? লাস্ট অক্টেটে ফার্স্ট দুইটা বিটে চেঞ্জ হবে। তাহলে এখানে আগে ছিল কত 0 0, এখন হবে 0 1। বাকি সব নিয়ম কিন্তু সেম। দেখেন ফার্স্টে হচ্ছে 6টা 0, এরপরে 5টা 0, লাস্টে একটা 1, এরপরে হচ্ছে 5টা 1, লাস্টে একটা 0, এরপর হচ্ছে সবগুলোই 1। এইভাবে আমরা খুব ইজিলি ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্যালকুলেট করতে পারি। জাস্ট ক্যালকুলেটরে যে এই যে লাস্টের যে 8 ডিজিট এটাকে বাইনারিতে নেবেন, নেওয়ার পর সেটাকে ডেসিমেলে কনভার্ট করলে আপনারা যে ভ্যালুগুলো পাবেন সবগুলোর জন্য জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলেই আমরা এই সাবনেট 2-র জন্য নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাব। সেম ওয়েতে সাবনেট 3-এর জন্য এখন কী হবে, এইটুকু সেম। প্রথমে করছে 0 0 0 1, এখন হচ্ছে 1 0, তাই না? এই যে 1 0টা ফিক্সড, আর বাকিটা সেম। 8 বিট পূর্ণ করার জন্য বাকি যে 6টা বিট সেগুলো হচ্ছে ফার্স্টেরটাই সবগুলো 0, পরেরটাই হচ্ছে 5টা 0, লাস্টেরটা 1। লাস্ট হোস্টের জন্য হচ্ছে 5টা 1, লাস্টেরটা 0, আর ব্রডকাস্টের জন্য হচ্ছে সবগুলোই 1। এখন জাস্ট ক্যালকুলেটারে এই 8 বিটকে নেবেন, নিয়ে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলেই আপনারা খুব ইজিলি এখান থেকে নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেস পেয়ে যাবেন। সেম ওয়ে সাবনেট 4 এবং লাস্ট সাবনেটের জন্য আপনাদের এইটুকু সেম থাকবে, জাস্ট চেঞ্জ হবে এই যে লাস্টের যে অক্টেটটা এটার প্রথম দুইটা বিটে। তাহলে প্রথমে করছি 0 0 0 1 1 0, এখন হচ্ছে 1 1 এটার জন্য, তাই না? বাকি সব সেম। এখানে 8 বিটের বাকি 6টা বিট প্রথমে 0 0, সবগুলো 0। পরের ফার্স্ট হোস্টের জন্য সব 5টা 0, লাস্টেরটা 1, লাস্ট হোস্টের জন্য 5টা 1, লাস্টেরটা 0, এবং ব্রডকাস্টের জন্য সবগুলো 1। এখন জাস্ট বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করে নিলে যে ভ্যালুগুলো পাবেন সেগুলো এই বক্সগুলোতে বসিয়ে দিলেই আপনাদের সাবনেট 4-এর জন্য নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট নেটওয়ার্কটা বা ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তা আশা করি আপনাদের সিআইডিআরের এই দুইটা এক্সাম্পলই বুঝতে সুবিধা হয়েছে, এবং কার কাছে কোনটা বেশি সুবিধা মনে হয়েছে বা কোনটা বেশি ইজি মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তারপর যদি কার কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বুঝতে না পারেন, আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখব ভিএলএসএম সাবনেটিং ইউজ করে। আমরা তখন সিআইডিআর দেখলাম, এখন দেখব ভিএলএসএমটা কীভাবে করতে হয়। তো সেমভাবে সাবনেটিংয়ের জন্য যেরকম দুইটা এক্সাম্পল দিয়ে দুইটা ওয়েতে বুঝাইছি যে সিআইডিআর কীভাবে কাজ করে বা কীভাবে আপনারা পরীক্ষার খাতায় লিখতে পারেন, সেম ওয়েতে ভিএলএসএমের জন্য আপনাদের জন্য দুইটা এক্সাম্পল নিয়ে আসছি, যাতে আপনাদের বুঝতে জিনিসটা ইজি হয় এবং পরীক্ষাতে আপনারা যে ফর্মেটে কোশ্চেন আসুক না কেন যাতে লিখতে পারেন। তো সাবনেটিং ভিএলএসএম মাধ্যমে কীভাবে করা যায়, তো প্রথমে দেখে নিই ভিএলএসএম জিনিসটা কি। ভিএলএসএম হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। ভিএলএসএমের আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে এফএলএসএম বা ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। তো ফিক্সড লেন্থ আমাদের লাগবে না, ফিক্সড লেন্থেরটা আমাদের লাগবে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্কেরটাই আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিএলএসএমটা এখন দেখব। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে দেখে আইপি অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে এইটা 192.168.123.0, আর এখানে কোশ্চেন দেওয়া আছে হোস্টের সংখ্যা। সিএসিতে হোস্ট হচ্ছে 120, ট্রিপলিতে 60 হোস্ট, টেক্সটাইলে হচ্ছে 26 হোস্ট, বিবিএতে হচ্ছে 12 হোস্ট, আর লতে হচ্ছে 10 হোস্ট। তাহলে টোটাল হোস্টের সংখ্যা কত হচ্ছে এখানে, এগুলোকে জাস্ট সিম্পলি যোগ করব। যোগ করার পরে আসছে টোটাল 128 হোস্ট। এখন এখান থেকে আমরা কীভাবে সাবনেটিং করতে পারি সেটা চলুন দেখি। তো প্রথমে বলে ভিএলএসএম কেন ইউজ করি, যে ভ্যারিয়েবল লেন্থ আমাদের কাজটাই হচ্ছে এই যে প্রতিটা দেওয়া আছে, হোস্টের সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করে আমরা ভ্যারিয়েবল লেন্থ অনুযায়ী প্রতিটা সংখ্যার জন্য আলাদা আলাদা করে সাবনেট তৈরি করব, যাতে সাবনেট ওয়েস্ট কম হয়। যতটুকু সাবনেট দরকার তাকে ততটুকুই সাবনেট বা তাকে ততটুকুই হোস্ট দেওয়া হবে, ঠিক আছে? তো প্রথমে দেখেন আমরা এখানে ক্যালকুলেট করার সময় দেখে নেব সর্বোচ্চ সংখ্যা কত। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 120, তাই না? এগুলোর থেকে 120টা বড়। তাহলে প্রথমে আমরা সাবনেট 1-এ সিএসি 120 হোস্টকে নিয়ে কাজ করব। তো এখন দেখেন এখানে তাহলে কয়টা হচ্ছে আমাদের হোস্ট বিট হবে আর কয়টা নেটওয়ার্ক বিট হবে। তো হোস্ট বিট বের করার জন্য আমরা কী করব, এটাকে আমরা দেখব যে কতগুলো বিট নিয়ে ভাঙতে গেলে আমরা এই সমতুল্য মানটা বা এর কাছাকাছি আইপি অ্যাড্রেসের জন্য রেঞ্জটা পাই। তা আমরা যদি 2 to the power 6 করি তাহলে কত হচ্ছে 64।
তো আমাদের হোস্ট তো 120টা, তাই না? তাহলে তো ওটা তো ফুলফিল হচ্ছে না, সব হোস্টকে আমরা ওই রেঞ্জের মধ্যে নিতে পারছি না। তাহলে যদি 2⁻7 করি তাহলে পাচ্ছে কত? 128। দেখেন আমাদের হোস্ট কিন্তু 120টা, আর এখানে আসছে 128টা রেঞ্জ, মানে 128টা হচ্ছে রেঞ্জের এটা। তাহলে দেখেন 120টা হোস্টকে আমরা এই রেঞ্জের মধ্যে খুব ইজিলি ইউজ করতে পারবো। 8টা হোস্ট হচ্ছে ওয়েস্ট হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে সবগুলো ইসের জন্য, মানে সবগুলো হোস্টের জন্যই তার কাছাকাছি রেঞ্জের যেই অপশনটা সেটাকে চুজ করার জন্য। তাহলে কাছাকাছি হচ্ছে এইটাই হচ্ছে সবচেয়ে কম হোস্ট ওয়েস্ট হচ্ছে এখানেই। তাহলে আমরা এটাকে নিচ্ছি 2⁻7 128, তাহলে 120 হোস্ট এখানে ইজিলি আমরা ইউজ করতে পারবো। তা আইপি অ্যাড্রেস আমাদের দেওয়া ছিল এইটা, এখান থেকে আমরা নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করব। তো নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডিটা কী হবে? প্রথমে আমাদের দেখেন এখানে কত হচ্ছে 7, তাই না? তাহলে আমরা জানি লাস্টে হোস্ট বিটে হচ্ছে, মানে লাস্ট অক্টেটে 8 বিট, তাহলে 8 বিটের মধ্যে লাস্টের যে 7টা বিট সেগুলো হচ্ছে 0 হয়ে যাবে, বাকি একটা বিটকে নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে 0 আমাদের জন্য ফিক্সড থাকবে। নেটওয়ার্ক আইডির জন্য ফার্স্টে কী হচ্ছে? 0 নিচ্ছি, বাকি সব 0। এরপরে হচ্ছে ফার্স্ট হোস্টের জন্য আমরা যেই ওয়েতে এতক্ষণ সিআইডিআর দেখে আসছি সেম ওয়েটাই এখন এখানে অ্যাপ্লাই করব। জাস্ট এই যে 7 আমরা পাইছি এখান থেকে ভেঙে নেওয়ার জন্য, মানে রেঞ্জটা, সেটাকে এখানে অ্যাপ্লাই করব, আর কোনো চেঞ্জ নাই, সেম ওয়েতে। সেই জন্যই মেনলি সিআইডিআর আমরা এর আগে লেকচার ভিডিও দেখা সত্ত্বেও এখানে দেখাইছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে হচ্ছে প্রথমে 7টা বিট 0, এরপরে হচ্ছে 6টা বিট 0, লাস্টের বিট 1, এরপর হচ্ছে আমাদের 6টা বিট 1, লাস্টের বিট 0, এখানে হচ্ছে 7টা বিটই 1, এই যে 0 তো এখানে ফিক্সড। আর এটা তো আইপি অ্যাড্রেসের যে রেঞ্জ সেটা তো সবসময় ফিক্সড থাকবে। তো এখন জাস্ট কাজ কি, আমরা ক্যালকুলেটারে যেয়ে এই বাইনারিটাকে ডেসিমেলে কনভার্ট করে এখানে লিখে দিলে আমাদের এই যে সাবনেট 1-এর জন্য তার নেটওয়ার্ক আইডি বা সাবনেট আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাব। খুবই ইজি না? এখন আমরা দেখব এখানে পরবর্তীতে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, মানে সরি সবচেয়ে বড়। সবচেয়ে বড় হচ্ছে ট্রিপলি, তাই না? 60। এখন আমরা সাবনেট 2তে ট্রিপলি নিয়ে কাজ করব। তাহলে দেখেন 2⁻6 করলে কথা পাচ্ছি 64, তাহলে 60 হোস্ট আমরা এই রেঞ্জের মধ্যে খুব ইজিলি ইউজ করতে পারবো। তো যে 2⁻6, এখন আমরা 6টা বিটকে নিয়ে কাজ করব, আমাদের প্রথম 2টা বিট কিন্তু ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কীভাবে নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট ক্যালকুলেট করব। তো আমাদের এই আইপি অ্যাড্রেস তো সেম থাকবে, তো ফার্স্ট 2টা বিট কী হবে? 10 হয়ে যাবে। ঠিক আছে, এই 10 ফিক্সড থাকবে, বাকি যে 6টা বিট, এই যে 2⁻6 পর্যন্ত বাকি যে 6টা বিট সেটাকে আমরা এখন চেঞ্জ করব। তো আমরা সেম ওয়েতে বাকি 6টা বিটকে প্রথমে 0 সবগুলোকে 0 রাখছি, পরেরটা কী করব? প্রথম 5টা 0, পরেরটা 1, পরেরটাই হচ্ছে প্রথম 5টা বিট 1, পরেরটাই 0, আর লাস্টের ব্রডকাস্টটা হচ্ছে আমাদের 6টা বিটই 1। তো এখন জাস্ট ক্যালকুলেটারে যে এই 8টা বিটকে আমরা ডেসিমালে কনভার্ট করে নেব বাইনারি থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে সাবনেট 2-র জন্য নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট নেটওয়ার্ক পেয়ে যাব। এখন হচ্ছে আমরা আবার কোশ্চেনে দেখব পরবর্তী সর্বোচ্চ ভ্যালু কোনটা। আমাদের এটা হয়ে গেছে, এইটাও হয়ে গেছে, এখন টেক্সটাইল 26 সবচেয়ে বড়, তাই না? এখন সাবনেট 3-তে আমরা টেক্সটাইলকে নিচ্ছি এবং তার হোস্টের সংখ্যা হচ্ছে 26। তাহলে এই 26কে আমরা মানে কত পেতে পারি রেঞ্জের মধ্যে? 2⁻4 করলে পাচ্ছে কত? সরি 2⁻5 করলে পাচ্ছে কত? 32। তাহলে 26টা হোস্ট এখানে ইজিলি আমরা ইউজ করতে পারবো। তাহলে এখন আমরা সেম কাজটাই করছি, এখানে হচ্ছে 5, তাই না? তাহলে 5টা বিটকে আমরা চেঞ্জ করতে পারবো, প্রথম 3টা বিট আমাদের কিন্তু ফিক্সড হয়ে যাবে এই সাবনেট 3-এর জন্য। ক্লিয়ার? তো নেটওয়ার্ক আইডিস, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্টের জন্য আমাদের আইপি অ্যাড্রেস সেম থাকবে। প্রথম 3টা বিট তাহলে কী হবে? 110। ঠিক আছে, আর বাকি 5টা বিট হবে প্রথমে সবগুলোই 0, পরেরটাই হচ্ছে 4টা 0, লাস্টেরটা 1, পরেরটাই হচ্ছে 4টা 1, লাস্টেরটা 0, পরেরটাই হচ্ছে সবগুলোই মানে 5টা বিটই 1। তো এখন জাস্ট এটাকে এই 8টা বিটকে আমরা ক্যালকুলেটারে নিব, নিয়ে আমরা কনভার্ট করব বাইনারি থেকে ডেসিমেলে। সেক্ষেত্রে আমরা এই সাবনেট 3-এর জন্য তাদের আইপি অ্যাড্রেসটা পেয়ে যাব, মানে এখানে হচ্ছে নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাব। সাবনেট 4-এর জন্য দেখেন আমাদের পরবর্তী সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে বিবিএ, তাই না? 12। এই যে এটাকে নিচ্ছি, তার রেঞ্জ হচ্ছে
আমরা নিচ্ছি টু দি পাওয়ার 4, তাহলে পাচ্ছি কত 16টার মধ্যে 24 হোস্টকে আমরা খুব ইজিলি এখানে ইউজ করতে পারবো। তো সেম ওয়েতে এখন কী হবে, আমাদের যেহেতু 4 প্রথম 4টা বিটকে আমরা চেঞ্জ করতে পারবো না, পরবর্তী লাস্ট যে 4টা বিট থাকবে সেগুলোকে আমরা চেঞ্জ করে করে এই সাবনেট 4-এর জন্য নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করব। সেটা কিভাবে, এই যে দেখেন আমাদের প্রথম এটা কি হচ্ছে 4টা বিট 1110, ঠিক আছে। তো এখন 1110 এটা ফিক্সড থাকবে, বাকি 4টা বিট হচ্ছে প্রথমে সবগুলো 0, পরেরটাই হচ্ছে 3টা বিট 0, লাস্টে 1, মানে লাস্টে 4টা বিট তখন আমরা চেঞ্জ করছি, পরে 3টা 1, লাস্টেরটা 0, পরেরটা হচ্ছে সব 4টাই 1। তো এই যে হয়ে গেল। এখন এই 8টা বিটকে আমরা ডেসিমালে কনভার্ট করলেই আমরা এই সাবনেট 4-এর জন্য তার নেটওয়ার্ক আইডি, হোস্ট, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাব। এখন দেখেন লাস্ট আর একটা আছে আমাদের লতে আছে কত 10 হোস্ট, তাই না। এখন এটার জন্য আমরা এখন দেখব যে কীভাবে তার নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট এবং লাস্ট হোস্টকে ক্যালকুলেট করতে পারি। এই যে সাবনেট 5-এর জন্য হচ্ছে আমাদের হোস্টের সংখ্যা 10, তাহলে 2 টু দি পাওয়ার করলে 4 করলে পাচ্ছি কত 16। তো 16-এর মধ্যে কিন্তু আমরা খুব ইজিলি এখানে 10টা হোস্টকে ইউজ করতে পারবো। দেখেন যদি আমরা 2 টু দি পাওয়ার 3 নিতাম তাহলে কী হতো, 2 টু দি পাওয়ার 3 করলে 8 হতো, আমাদের দরকার কিন্তু 10 হোস্ট, তাই না। তাহলে আমরা ওখানে কিন্তু 2টা হোস্টকে নিতে পারতাম না, 8টা হোস্টকে নিতে পারতাম। সেই জন্য আমরা 2 টু দি পাওয়ার 4কে ইউজ করে 16টা রেঞ্জের মধ্যে নিচ্ছি। তাহলে এখানে আমাদের নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্টের মধ্যে আইপি অ্যাড্রেস সেম থাকবে, জাস্ট কী হবে 4, মানে প্রথম 4টা বিট ফিক্সড থাকবে। প্রথম 4টা বিট দেখেন 1, সবগুলোই 1 করে নিছি। আর লাস্টের যেই 4টা বিট সেগুলো আমরা চেঞ্জ করবো, মানে প্রথমে সবগুলো 0, এরপরে হচ্ছে 3টা 0, লাস্টেরটা 1, এরপর হচ্ছে 3টা 1, লাস্টেরটা 0, এরপর হচ্ছে সবগুলো 1। এখন জাস্ট এই 8টা বিটকে ক্যালকুলেটরে আমাদের বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে আমরা যে নাম্বারগুলো পাবো সেগুলো হচ্ছে এই সাবনেট 5-এর জন্য তার নেটওয়ার্ক আইডি, ফার্স্ট হোস্ট, লাস্ট হোস্ট এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। দেখেন আমরা কি বুঝলাম, আমরা হচ্ছে এই সাবমিটিং করার জন্য ভিএলএসএমের জন্য প্রথমে যদি একটা বিট যখন নিয়েছিলাম তখন করছিলাম কি সবগুলো ফিক্সড বিটকে 0 নিয়েছিলাম। এরপরে যখন আমরা 6টা বিটকে নিচ্ছি, মানে প্রথম 2টা বিট আমাদের ফিক্সড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে নিচ্ছি 10। পরে যখন আমরা 5কে নিচ্ছি, মানে পরের লাস্টের 5টা বিট হচ্ছে আমরা কাজ করতে পারবো, প্রথম 3টা বিট ফিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে নিচ্ছি 110। পরেরটাই হচ্ছে 4 নিচ্ছি, সেজন্য হচ্ছে 1110 এবং লাস্টেরটাই নিচ্ছি সবগুলোই 1। জাস্ট এটুকুই মনে রাখবেন, বাকিটুকু তো আপনাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তো এখন আমি যাচ্ছি সেকেন্ড এক্সাম্পলটাতে, এই ভিএলএসএম অ্যাপ্লাই করে কীভাবে সাবমিটিং করতে হয় সেটা এখন দেখব। তো দেখেন আমরা সিআইডি ইউজ করে সেখানে ব্লক সাইজ বের করছি, তারপরে সেখান থেকে সাবনেট মাস্ক বের করছি, তাই না। এখন এই ভিএলএসএম ইউজ করে কীভাবে আমরা এই একটা আইপি অ্যাড্রেস থেকে বা হোস্ট সংখ্যা দেওয়া থাকলে সেখান থেকে সাবনেট মাস্ক, ব্লক সাইজ এবং সেটাকে আমরা আগের নিয়মটার অনুসারে যেভাবে ভিএলএসএম অ্যাপ্লাই করলাম সেভাবে সলভ করতে পারি, সেটা তেমন দেখে নিই। তো দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে, ইফ ইউ আর অ্যাসাইন অ্যান আইপি অ্যাড্রেস, এই যে আইপি অ্যাড্রেস কোশ্চেনে দেওয়া আছে, অ্যান্ড আস্ক টু ডিপ্লয় ভিএলএসএম, এখানে ভিএলএসএমকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে এবং 4টা রেঞ্জ দেওয়া আছে, ব্যাঙ্ক এ, ব্যাঙ্ক বি, ব্যাঙ্ক সি, ব্যাঙ্ক ডি। ব্যাঙ্ক এর হোস্ট হচ্ছে 800, ব্যাঙ্ক বির হচ্ছে 90, ব্যাঙ্ক সির হচ্ছে 1000 এবং ব্যাঙ্ক ডির হচ্ছে 150 হোস্ট, তাই না। নাও অ্যাসাইন নেটওয়ার্ক অ্যাড্রেস ফর ইচ ব্যাঙ্ক, অলসো ফাইন্ড ব্রডকাস্ট অ্যাড্রেস ফর দোজ ব্যাঙ্ক। অর্থাৎ কোশ্চেনে আমাদের দেওয়া আছে হচ্ছে এইটা। এখান থেকে আমাদেরকে ভিএলএসএম মেথডটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে, আইপি অ্যাড্রেসও দেওয়া আছে। দেখেন আইপি অ্যাড্রেসের পরে কিন্তু /19 দেওয়া আছে, তাই না। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা সাবনেট মাস্ক বের করতে পারবো। তো এখানে 19টা 1 নিয়ে নিচ্ছি প্রথমে, মানে 32টা বিটের মধ্যে প্রথম 19টা হচ্ছে 1 নিয়ে নিচ্ছি, বাকি বিটগুলোকে আমরা 0 করে নিচ্ছি টোটাল 32টা বিট পূর্ণ করার জন্য। তাহলে আমরা এখান থেকে সাবনেট মাস্ক কী পাচ্ছি, এখানে হচ্ছে এটাকে ডেসিমেলে কনভার্ট করলে 255, এটাকেও সেম 255। এটাকে আপনারা ক্যালকুলেটারে বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করলে পাচ্ছেন 224, আর এখানে সবগুলো 0 মানে তো 0ই। তাহলে আমরা সাবনেট মাস্ক পেয়ে গেছি এই আইপি অ্যাড্রেসটার জন্য। তাহলে এখান থেকে ব্লক সাইজ কত হবে, আমরা জানি টোটাল ব্লক সাইজ হচ্ছে 0 থেকে 256 পর্যন্ত, তাই না। তাহলে 256 - 224, এই যে লাস্ট অক্টেটটা যেটা
মানে লাস্ট ইয়েটা যেটা সেটাই হচ্ছে মাইনাস করব। মাইনাস করলে পাচ্ছি কত 32 ব্লক সাইজ। তো দেখেন এখান থেকে এখন আমরা খুব ইজিলি রেঞ্জগুলো বের করতে পারবো। কীভাবে বের করব? আমাদের কোশ্চেনে কিন্তু দেওয়া ছিল আইপি অ্যাড্রেসটা এই যে 200.160.93.0, তাই না? সেম ওয়েতে এখন আমরা এটাকে বের করবো যে প্রথমেরটাই হবে কি 200.160.0.0, প্রথমে 0, পরে 32টা ব্লক, তাহলে পরবর্তী 32 ব্লক কত হবে 200.160.32.0, তারপরে 32টা ব্লক কত হবে 200.160 প্লাস 32 কত হচ্ছে 64+0, তার পরবর্তী কত হবে 200.160.64 প্লাস 32 96.0 থাকছেই। তাহলে এভাবে কিন্তু খুব ইজিলি আমরা রেঞ্জটাকে বের করতে পারছি। এখন দেখেন আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল এই যে 93, তাই না? 93 দেখেন আমাদের কিসের মধ্যে পড়তেছে, এই যে এই ব্লকটার মধ্যে পড়ছে, কারণ এটা কিন্তু 96 থেকে শুরু হচ্ছে। তাহলে এটার রেঞ্জ হচ্ছে 64 থেকে 95 পর্যন্ত, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এই রেঞ্জটাকে এখন বলতে পারি যে এই রেঞ্জের মধ্যে আমাদের ভ্যারিয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। আমাদের মেন কথায় আসি এখন আমরা দেখব যে কীভাবে এই 4টা ব্যাংক দেওয়া ছিল, ব্যাংক ABCD, তাদের হোস্ট সংখ্যার উপর ডিপেন্ড করে কীভাবে VLSI মেথডটা অ্যাপ্লাই করতে পারি। তো দেখেন ফার্স্ট যে ব্যাংকটা আমরা নিব ব্যাংক সি। কেন ব্যাংক সি নিলাম? কারণ ব্যাংক সির হোস্ট হচ্ছে সর্বোচ্চ। দেখেন এই যে ব্যাংক সির হোস্ট হচ্ছে এইগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যালু, তাই না? আমি বলছিলাম কি VLSI আমরা সর্বোচ্চ ভ্যালু থেকে নিতে মানে আমরা সর্বোচ্চ ভ্যালু নেব, তারপরে তার থেকে কম, তার থেকে কম, লাস্টে যে সবচেয়ে কম ভ্যালুটা নিব, মানে অর্ডার অনুযায়ী নিব, ঠিক আছে? যেহেতু ব্যাংক সির হোস্ট সবচেয়ে বেশি, সেজন্য ব্যাংক সি নিয়ে সবার আগে কাজ করব। তো এই যে দেখেন, তাহলে আমরা এখান থেকে হোস্ট বিট প্রথমে বের করে নিব। 2⁹ যদি করি তাহলে কত পাচ্ছি 512, তাই না? মানে 512, কিন্তু আমাদের হোস্ট কিন্তু 1000, তাহলে আমরা এখানে নিতে পারবো না। তাহলে 2⁻10 করতে হবে, 10 করে কত পাচ্ছি 1024, তাই না? তাহলে আমরা এই রেঞ্জের মধ্যে এই 100টা হোস্টকে খুব ইজিলি কাজ করতে পারবো। তাহলে হোস্ট বিট কত পাচ্ছি 10, তাই না? তাহলে হোস্ট বিট হচ্ছে 10, আর নেটওয়ার্ক বিট তাহলে কত পাচ্ছি টোটাল যে ব্লক সাইজ 32 মাইনাস হোস্ট বিট, তাহলে কত পাচ্ছি 22। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে আমাদের এই যে 64, আমরা এটা নিয়ে কাজ করছি কারণ আমাদের রেঞ্জ দেওয়া ছিল 93 পর্যন্ত, এটা এর মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়তেছে, তাই না? আর এখানে স্ল্যাশ দিয়ে 22 কেন দিলাম? কারণ এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। ওকে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে এখন আমরা খুব ইজিলি সাবনেট মাস্ক বের করতে পারবো, কারণ আমাদের /22 দেওয়া আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক বিট ইন্ডিকেট করে। এই যে 22, এখানে আমরা টোটাল 32টা বিটের মধ্যে 22টা বিটকে আমরা 1 নিয়ে নিছি, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। আর বাকি যে বিটগুলো 8টা আর 2টা হচ্ছে 10টা, বাকি 10টা বিট হচ্ছে আমাদের হোস্ট বিট, তাই না? তাহলে এটা সাবনেট মাস্ক এখন কি হবে, এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 255, এটারও সেম 255, এটার হচ্ছে ডেসিমালে কনভার্ট করে নেবেন ক্যালকুলেটারে 8 বিটকে, তাহলে পাচ্ছি 252, আর এখানে হচ্ছে সবগুলো 0-0 0, তাহলে আমরা সাবনেট মাস্ক পেয়ে গেছি। দেখেন এখান থেকে আমরা ব্যাংক সির জন্য হোস্ট বিট, নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এখন করবো কি ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেসটা কীভাবে ক্যালকুলেট করতে হয় দেখেন, আমরা এখানে টোটাল হোস্ট বিটের জন্য কতগুলো বিট পাইছিলাম 1024কে এখন আমরা টোটাল আমাদের লেন্থ কত 256 পর্যন্ত, 0 মানে 0 থেকে 255 মানে 256, তাই না? টোটাল রেঞ্জ 256কে ডিভাইড করলে পাচ্ছে কত 4, মানে 4টা ব্লক লাগবে আমাদের এই যে অ্যাড্রেসটা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে ব্লক আকারে লিখতে গেলে। তাহলে কী পাচ্ছি এখানে আমরা, কত ছিল 64, তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেস কত হবে 200, এই যে সেম থাকছে 0.160 এই যে এখানে এই যে অ্যাড্রেসটার সাথে এখন আমরা এই যে ডিভাইড করলাম 1024, মানে আমাদের যেই হোস্ট এগুলো বিটগুলো তার সাথে রেঞ্জটা 256, ডিভাইড করার পর কত পাচ্ছি 4, তাহলে 64, 65, 66, 67, এখানে 67 পয়েন্ট আমাদের যে ব্রডকাস্টের যে রেশিওটা মানে লাস্ট পর্যন্ত, তাহলে কত পাচ্ছি 255/22, তাই না? এটা হয়ে গেল আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস।
এখন আমরা আবার কোশ্চেনে ফেরত যাব, দেখব আমাদের ব্যাংক সির কাজ হয়ে গেছে। এর পরবর্তী সংখ্যা সবচেয়ে বেশি কোনটা? 800 হোস্ট হচ্ছে ব্যাংক এর জন্য। তাহলে এখন আমরা ব্যাংক এ কে নিয়ে কাজ করব। ব্যাংক এর জন্য আমাদের 800 হোস্ট লাগছে, যেটা আমরা 2⁹ নিই তাহলে পাচ্ছি 512কে দিয়ে কিন্তু আমরা এই 800 হোস্টকে এখানে রেঞ্জের মধ্যে আনতে পারছি না, তাই না? তাহলে 2⁻10কে নিতে হচ্ছে এবং তার ফলে আমরা 1024টা পজিশন পাচ্ছি 800 হোস্টকে এখানে কাজ করার জন্য। তাহলে হোস্ট বিট হচ্ছে কত? 10। নেট বিট হচ্ছে 32 - 10 22। নেটওয়ার্ক অ্যাড্রেস 200.160। যেহেতু আমরা এখানে ব্রডকাস্ট অ্যাড্রেসে দেখেন 64টা বিট মানে পজিশন ইউজ করে ফেলছি, তাহলে 67টা পজিশন ইউজ করছি, এখন হচ্ছে 68 ইউজ করতে হবে এক্ষেত্রে 0.0। আর এখানে /22 হচ্ছে নেট বিট তো আমরা একটুকে বের করলাম, এই যে টোটাল ব্লক সাইজ থেকে আমাদের হোস্ট বিট মাইনাস করে নেট বিটটা পেয়ে যাব। তাহলে /22 থেকে আমরা খুব ইজিলি সাবমিট মাস্ক বের করতে পারবো। সেম ওয়েতে এই যেরকমভাবে 22টা 1 নেবেন, বাকি বিটগুলোকে 0 দিয়ে টোটাল 32টা বিট পূর্ণ করবেন, সেখান থেকে সাবমিট মাস্ক বের করবেন। তা আমি হিসাবে সুবিধার জন্য শর্টকাটে করে ফেলছি। আপনারা যখন এই ম্যাথগুলো বারবার ট্রাই করবেন বা প্র্যাকটিস করবেন, আপনাদের কিন্তু সাবমিটিং মাস্কগুলো বের করতে খুব একটা টাফ হবে না, খুব ইজি ওয়েতে আপনারা এটাকে ক্যালকুলেট করতে পারবেন। তো আমি এখানে একবারে লিখে নিচ্ছি, আপনারা চাইলে এরকমভাবে ভেঙে প্রথমে 22টা বিট 1, পরে হচ্ছে বিটগুলো 0 করে টোটাল 32টা বিট করে সেখান থেকে সাবমিট মাস্ক এভাবে ক্যালকুলেট করতে পারেন। তো আমি একবারে করে দিচ্ছি এখানে। আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে এই যে 200.160 পয়েন্ট, এখানে 68-এর সাথে কত হবে এখন? আবার সেম ওয়েতে এই যে 1024 আমাদের যে টোটাল হোস্ট ছিল, হোস্টের রেঞ্জের সাথে আমাদের ব্লকের যে রেঞ্জ 256, এটাকে ডিভাইড করলে পাচ্ছি কত? 4। তাহলে 68, 69, 70, 71 পয়েন্ট। আমাদের যে ব্রডকাস্টের যে রেঞ্জ 255/22 তো ছিলই নেটওয়ার্ক বিট। আমরা এখান থেকে ব্যাংকের জন্য ব্রডকাস্ট নেটওয়ার্ক মানে ব্রডকাস্ট অ্যাড্রেস, সাবনেট মাস্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট বিট, নেট বিট পেয়ে গেছি। তো এটার কাজও আমাদের শেষ। এখন আমরা আবার দেখব এর পরবর্তীতে কোন ব্যাংকের হোস্ট সবচেয়ে বেশি। তো আমরা কোশ্চেনে ফেরত আসলাম, ব্যাংক সি হয়ে গেছে, ব্যাংক এ হয়ে গেছে, আছে ব্যাংক বি আর ব্যাংক ডি। ব্যাংক বি হচ্ছে 90 হোস্ট, ব্যাংক ডি হচ্ছে 150 হোস্ট। তো ব্যাংক ডিতে দেখছি 150 হোস্ট, এটা সর্বোচ্চ এই মুহূর্তের জন্য। তাহলে এখন আমরা ব্যাংক ডিকে নিচ্ছি। তাহলে 2⁻7 পাচ্ছি কত? 128। আমাদের হোস্ট হচ্ছে 150, হচ্ছে না, আরেকটু বাড়াতে হবে। 2⁸ পাচ্ছি 256। তাহলে এখানে আমরা 150টা হোস্টকে ইজিলি ইউজ করতে পারবো এই রেঞ্জের মধ্যে, তাই না? তাহলে এখানে হোস্ট বিট কত? 8। এই যে 2⁸ করছি, এটা হচ্ছে হোস্ট বিট। মানে নেট বিট 32 মাইনাস এই যে হোস্ট বিট, ব্লক সাইজ মাইনাস হোস্ট বিট করলে আমরা নেটওয়ার্ক বিট পেয়ে যাই বা নেট বিট পেয়ে যাই। এটা হচ্ছে 24 পেলাম। তার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে এই যে 200.160 পয়েন্ট, এখানে 71 ইউজ করছে ব্রডকাস্ট অ্যাড্রেসের লাস্ট ইয়েটার। তাহলে এখানে আমরা 72 ইউজ করবো 0.0/24 হচ্ছে এই যে নেট বিটটা, এটা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে সাবমিট মাস্ক আমরা বের করলাম। আপনারা সেমভাবে একটু ভেঙে বের করতে পারেন যাদের হিসাবে সুবিধার জন্য। এই যে 255.255.255.0। আর এখান থেকে আমরা ব্রডকাস্ট কীভাবে বের করতে পারি? এই যে 200.160, এরপর হচ্ছে 72.255/24। তাহলে এখানে 72 কেন থাকলো? ব্রডকাস্ট অ্যাড্রেসটা দেখেন, আমাদের এখানে 2⁸ করার ফলে কত পাইছি? 256, তাই না? আর আমাদের রেঞ্জও কত? 256। তাহলে 256/256 কত হচ্ছে? 1। তাহলে 1 তার কোনো কাজ নাই, তাহলে 72 থাকতেছে, আর কোনো চেঞ্জ হচ্ছে না। এখন আমাদের বাকি ছিল আর একটা ব্যাংক, লাস্ট ব্যাংকটা হচ্ছে ব্যাংক বি, তাই না? এটা হচ্ছে 90 হোস্ট। তো এখন আমরা এটার জন্য এখন সলভ করব। এই যে 90 হোস্টের জন্য 2⁶ পাচ্ছে 64টা রেঞ্জ, এটার মধ্যে আমাদের হবে না। তাহলে আমরা 2⁻7 করলে 128টা রেঞ্জ পাচ্ছে, যার মধ্যে 90 হোস্টকে আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। তাহলে হোস্ট বিট হচ্ছে 2⁻7, হোস্ট বিট 7, নেট বিট হচ্ছে 32 - 7, মানে টোটাল ব্লক সাইজ -7 করলে পাচ্ছি 25। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 200.160 পয়েন্ট। দেখেন আমরা আগেরটাতে ব্যাংক ডিতে লাস্ট যে ব্রডকাস্ট আইপি অ্যাড্রেসটা সেটা কত ইউজ করছি? 72 পরে এখন আমরা কি ইউজ করবো? 73 ইউজ করবো, যেহেতু এটা পরবর্তী সাবনেট সেই জন্য।
তাহলে 0.0/25 হচ্ছে নেটওয়ার্ক বিট যেটা। তাহলে এই যে /25 থেকে খুব ইজিলি আমরা এখন সাপারেট মাস্ক বের করতে পারবো। এই যে দেখেন সাপারেট মাস্ক এখানে বের করছি এবং এটা ছিল বাইনারি ফর্ম, এটা হচ্ছে ডেসিমাল ফর্ম। ঠিক আছে, কাজ শেষ। এখন হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেসটা ক্যালকুলেট করা। তাহলে 200.160.73। দেখেন এখানেও কিন্তু আমরা আর কোনো চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমরা আমাদের সর্বোচ্চ রেঞ্জটাকে কিন্তু ইউজ করে ফেলছি। সেই জন্য আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে এই ব্রডকাস্ট অ্যাড্রেসের মধ্যে দিলাম এবং তার রেঞ্জ হচ্ছে 255 পর্যন্ত /25। এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। তো দেখেন, আশা করি আমরা এই যে এখানে যে এটা করলাম টোটাল রেঞ্জ ইউজ করার জন্য এখানে কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারলাম না, তাই না? জাস্ট আমাদের এই নেটওয়ার্ক বিটটা চেঞ্জ হয়েছে আগেরটার থেকে। আগেরটা ছিল 24, এখন পরেরটাই হলো 25। তো আশা করি আপনারা এই ম্যাথটাও বুঝতে পারছেন। তো আমি CIDR এবং VLSM দুটার জন্যই 2টা করে এক্সাম্পল দেখাইছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কোন বইটা বেশি ইজি মনে হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করবেন এবং চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।